তো সর্বপ্রথম আমরা ইসলামী শাসনতন্ত্র, একটা রাষ্ট্র পরিচালনায় ইসলামী রাষ্ট্রেরই কি প্রয়োজন, সর্বপ্রথম আমরা এটা জানব। তাহলে ইসলামী শাসনতন্ত্র, একটার নাম রাজতন্ত্র। কি তন্ত্র? যেখানে কোনো বুট নাই। আরেকটার নাম প্রজাতন্ত্র, যেখানে কিছু কি আছে, বুট আছে। আরেকটার নাম ইসলামী শাসনতন্ত্র। তাইলে রাজতন্ত্র একটা নাম, প্রজাতন্ত্র আরেকটা নাম। রাজতন্ত্রের যিনি সরকার হয় তারা ফেরাউন, নমরুদ, কারুনের মতো জালেম হয়। তো জালেম হইলে মানুষ কখনো অধিকার পাবে না। আর প্রজাতন্ত্র মানে জনগণ ভোট দিতে পারে। তাহলে রাজতন্ত্র জনগণকে অধিকার দিতে পারে না। আর প্রজাতন্ত্র যারা আবিষ্কার করেছে তারাই পরে স্বীকার করেছে প্রজাতন্ত্র মানে ধোঁকাবাজি। তো রাজতন্ত্র মানে জুলম হয়, প্রজাতন্ত্র মানে বেঈমানি হয়। তা আমার কামলিওয়ালা রসুল যখন দুনিয়ায় চলে এসেছে, আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, হাবিব আপনার হাতে ইসলাম দিয়ে দিলাম। আল ইয়াউম আকমালতু, এই ইসলাম কমপ্লিট করে দিলাম। রাজতন্ত্র মানুষের উপর জুলম করে, প্রজাতন্ত্র মানুষের অধিকার লুণ্ঠন করে, আমার হাবিবের মাধ্যমে ইসলামী শাসন তন্ত্র দিয়ে শুধু মুসলমানের নয়, শুধু মানুষের নয়, পশু পাখির অধিকার বাস্তবায়ন করে দেওয়া হয়েছে। এটার নাম ইসলামী শাসনতন্ত্র। এটার নাম ইসলামী। ওনারা হয়তো বুঝতে লাগবেন না। এখন সামনে যাই, গভীরভাবে খেয়াল করবেন। ইসলামী শাসনতন্ত্রের যিনি প্রধান, উনি রহমতুল্লিল আলামিন। এতে কোনো সন্দেহ আছে? দিছেন আল্লাহ, বাস্তবায়ন করছেন রহমতুল্লিল। এখন আমাদের এই এশিয়া উপমহাদেশ বোঝানোর জন্য আর কি, আমি আমেরিকা থেকে বুঝাইলে আপনি কি বুঝবেন? কারণ আপনি বলবেন আমেরিকা কি হয়েছে, এটা আমি কি করব। কিন্তু আমি যদি বলি বাংলাদেশে রাঙ্গামাটিতে, বান্দরবনে, সিলেটে এরকম হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন কেন এটা আমার দেশের ভেতরে আছে। তো আমি দেশ দিয়ে আবার অন্যদিকে নিয়ে যাইয়েন না। আমরা যেন সহজে বুঝি, এটার জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। এই বাংলাদেশ পরাধীন ছিল, 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা ঠিক নেই? আজকে 55 বছর। কয় বছর? অবশ্যই এই সোনার বাংলা স্বাধীনতার পিছনে যারা শ্রম দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, ওরাই বাংলার সেরা সন্তান। ওদের জন্য দোয়া করা আমাদের উপর দায়িত্ব হয়ে গেছে। অস্বীকার করা যাবে? যারা বাংলাদেশ দিয়েছে, স্বাধীনতা করেছে, মুক্তিযুদ্ধে শরিক হয়েছে, তাদের অবদান আপনি অস্বীকার করতে পারবেন? অস্বীকার করলে বেঈমানি হবে, বেইনসাফি হবে, গাদ্দারি হবে। সুতরাং আমরা বাংলাদেশের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আমরা চাই না এই বাংলাদেশের উপর কেউ ক্ষমতা বিস্তার করুক। আমরা চাই সোনার বাংলাদেশ যেভাবে স্বাধীনতা অর্জন করেছে, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই স্বাধীনতা রক্ষা করার তৌফিক নসিব করেন। এখন গভীর মনোযোগ। তাহলে বাংলাদেশে কিছু মানুষের নেতৃত্বে আমার বাংলাদেশে 30 লক্ষ মা বোন এবং মুক্তিযোদ্ধা সবাই মিলে যেই রাষ্ট্রটা দিয়েছেন, তারাই মুক্তিযোদ্ধা। কথা ঠিক না? তো এই মুক্তিযোদ্ধারা একটা দেশ দিয়েছেন, এতে অস্বীকার করার কোনো সুযোগ। এটার নাম বাংলাদেশ। এটার নাম কি? তাহলে ওনারা দিয়েছেন একটা রাষ্ট্র, একটা কি দিয়েছেন। কিন্তু ওনারা যারা বাংলাদেশ স্বাধীন করেছে, হোক সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোক সেটা মৌলানা ভাসানী, হোক সেটা শেরে বাংলা একে ফজলুল হক, হোক সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনারাই আমাদের বাংলাদেশ, হোক সেটা জাতীয় চার নেতা, যারাই আমাদের বাংলাদেশ স্বাধীনতা দিয়েছে, ওনারা কিন্তু সংবিধান প্রণয়ন করতে পারে নাই। কথা ঠিক না? তাহলে ওনারা রাষ্ট্র দিয়েছেন কিন্তু সংবিধান দিতে পারে নাই। ওনারা রাষ্ট্র দিয়েছেন, ওনারা কি কোনো ধর্ম দিয়েছেন? দেয় নাই। মৌলানা ভাসানী কি কোনো ধর্ম দিয়েছেন? শেরে বাংলা একে ফজলুল হক কি কোনো ধর্ম দিয়েছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কোনো ধর্ম দিয়েছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কি কোনো ধর্ম দিয়েছেন? তা ধর্মও দিতে পারে নাই, সংবিধানও দিতে পারে নাই, জাতীয় দিতে পারে নাই, শুধু কি দিয়েছেন? রাষ্ট্র দিয়েছেন। তাহলে কিছু মানুষ
সোনার বাংলাদেশ একটা রাষ্ট্র দিয়েছে, তারা সংবিধান প্রণয়ন করতে পারে নাই, তারা ধর্ম দিতে পারে নাই, তারা জাতি দিতে পারে নাই। এটা হচ্ছে একটা সিস্টেম। আবার রাঙ্গামাটি চলে যান, বান্দরবন চলে যান, সেখানে দেখবেন যারা বৌদ্ধ ধর্ম প্রচার করে ওরা একটা ব্যাগ রাখে, ব্যাগের ভেতরে একটা মানুষের ছবি আছে, নাম তার গৌতম বুদ্ধ। আপনি যদি জিজ্ঞেস করেন উনিকে, বলবে গৌতম বুদ্ধ। তো ব্যাগে ওনার ছবি কেন? আমরা বড় ওনাকে সম্মান করি, তাজিম করি। কেন সম্মান করো? সে উনি একটা রিলিজিয়ান ধর্ম দিয়েছে, নাম তার বৌদ্ধ ধর্ম। তাহলে গৌতম বৌদ্ধ ধর্ম দিয়েছে, নাম তার বৌদ্ধ ধর্ম। কিন্তু উনি রাষ্ট্র দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই, জাতি দিতে পারে নাই। সোনার বাংলাদেশের সংবিধান আছে না নাই? আছে। ব্যারিস্টার কামাল সাহেবের নেতৃত্বে একটা দল বাংলাদেশ সংবিধান প্রণয়ন করেছে। ওনারা সংবিধান দিয়েছে, কিন্তু রাষ্ট্র দিতে পারে নাই, ধর্ম দিতে পারে নাই, জাতি দিতে পারে নাই। হিন্দুস্তান চলে যান, ইন্ডিয়া চলে যান, বাসে দেখবেন একজন মানুষের ছবি আছে, ট্রাকে গেলে দেখবেন একজন মানুষের ছবি আছে, নাম তার মহাত্মা গান্ধী। কি নাম? ইন্ডিয়ার মানুষ ওনাকে বেশি ভালোবাসে। ওনার গাড়িতে গেলে দেখবেন ওনার কি আছে? ছবি আছে। তো কোনো ইন্ডিয়ান মানুষ আপনার পরিচিত হলে জিজ্ঞেস করবেন উনি কে, তখন বলবে মহাত্মা গান্ধী। ওনাকে ভালোবাসেন? সে ভালোবাসি বিদায়ী তো ট্রাকে, বাসে, দোকানে, সব অফিসে, সব জায়গায় ওনার ছবি। তো উনি কি দিয়েছে? উনি একটা নেশন, জাতি দিয়েছে। ওই জাতির নাম ভারতীয় জাতি। তাহলে ভারতীয় জাতি দিয়েছেন, উনি ধর্ম দিতে পারে নাই, উনি রাষ্ট্র দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই। তাহলে এশিয়া উপমহাদেশের সামনে, আপনার সামনে ইতিহাস রেখে দিলাম। কেউ রাষ্ট্র দেয়, সংবিধান দিতে পারে না, ধর্ম দিতে পারে না, জাতি দিতে পারে না। গৌতম বুদ্ধ ধর্ম দিয়েছে, কিন্তু রাষ্ট্র দিতে পারে না, সংবিধান দিতে পারে না, জাতি দিতে পারে না। যিনারা সংবিধান দিয়েছে ওনারা রাষ্ট্র দিতে পারে নাই, ধর্ম দিতে পারে নাই, জাতি দিতে পারে নাই। আবার যিনারা জাতি দিয়েছে তারা দেশ দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই, ধর্ম দিতে পারে নাই। একজনে এক একটা জিনিস দিতে পারে। একসাথে রাষ্ট্র, একসাথে সংবিধান, একসাথে জাতি, একসাথে আপনার রিলিজিয়ান, একসাথে ধর্ম একজন মানুষে দিতে পারে পারে। যিনি ধর্ম দেয় উনি দেশ দিতে পারে না, যিনি দেশ দেয় উনি জাতি দিতে পারে না, যিনি জাতি দেয় উনি সংবিধান দিতে। তাহলে একজনে কয়টা পারে? এখন আপনি মনে মনে প্রশ্ন করেন, পৃথিবীর জমিনে এমন কোন মানুষ আছে যিনি রাষ্ট্রও দিয়েছেন, ধর্মও দিয়েছেন, জাতিও দিয়েছেন, সংবিধানও দিয়েছেন, চারটা দিয়েছেন? এরকম পৃথিবীতে কোনো মানুষ আছে? আপনি উত্তর দিবেন নাই। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত একজনে সংবিধান দিলে দেশ দিতে পারে নাই, একজনে দেশ দিলে ধর্ম দিতে পারে নাই, একজনে ধর্ম দিলে জাতি দিতে পারে নাই। যে ইসলামী শাসনতন্ত্রের যিনি আবিষ্কারক, সাহেবুশ শরিয়া, আমার কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করেন, নবী গো, কেউ রাষ্ট্র দেয়, ধর্ম দিতে পারে না, কেউ ধর্ম দেয়, সংবিধান দিতে পারে না, কেউ সংবিধান দেয়, জাতি দিতে পারে না, আপনি কি দিয়েছেন? আমার নবী বলেন, যদি রাষ্ট্রের কথা বলো, সর্বপ্রথম রাষ্ট্র নিয়ে আমি কামলিওয়ালা সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি সব এক করে দিয়ে স্বাধীন সার্বভৌম জাজিরাতুল আরব আমি মুস্তাফা জাতিকে দিয়ে দিয়েছি। যদি বলো সংবিধান, পৃথিবীর জমিনে যখন মানুষ কলম চিনত না, খাতা চিনত না, সর্বপ্রথম আমি নবী মদিনার চাটাইতে বসে লিখিত সংবিধান, মদিনার সনদ দিয়ে দিয়েছি। যদি বলো ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি নবী দিয়ে দিয়েছি। যদি বলো নেশন, জাতি, তাহলে শান্তিপ্রিয় মুসলিম গোষ্ঠী আমি নবী দিয়ে দিয়েছি। সবাই একটা দিতে পারে, আমি নবী একসাথে সবটাই দিয়ে দিয়েছি। তাহলে সবাই দিতে পারে কয়টা? আমার নবী দিতে পারে সবটা। সবাই দিতে পারে একটা, আমার কামলিওয়ালা দিতে পারে। এখন গভীর মনোযোগ, আপনি ইসলামী শাসনতন্ত্র এটা কেমন? বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে না নেই? আছে। তো বাংলাদেশে এক দল আরেক দলকে ঘৃণা করে, এক দল
আরেক দলের উপর হামলা করে, এক দল আরেক দলের ঘরবাড়ি ভেঙে দেয়, এক দল আরেক দলকে পাথর চাপা দিয়ে মেরে ফেলে। এরকম নজির সোনার বাংলাদেশেও আছে না নাই? আছে। এটা হচ্ছে রাজনৈতিক শত্রুতা। সেই জন্য ইলেকশন হলে 100% বুটে কেউ কখনো রাষ্ট্রপ্রধান হতে পারে, হয়তো বা 45% ভাই, যেমন কি বুট হয়েছে, একদল পাইছে 16%, কত পার্সেন্ট? আরেক দল পাইছে 30%, আরেক দল পাইছে 35%। এখন কোন দল সরকার হবে? 35%। তাহলে 35% বুটে উনি সরকার হয়েছে, কিন্তু 75% মানুষ ওনাকে সরকার হিসেবে মানে নাই। মানছে? যদি বাংলাদেশে বুট হয়, ধরেন 7টা দল কি করছে, ইলেকশন করছে, এক দল 5% বুট পাইছে, আরেক দল 10% পাইছে, কত গেল? 15। আরেক দল 20% পাইল, কত চলে গেল? 35। আরেক দল 25% পাইল, কত চলে গেল? হ্যাঁ, কত পার্সেন্ট? 60%। আরেক দল 40% পাইল, সরকার হবে কোনটা? 40। তাহলে 100-তে 40% মানুষ সাপোর্ট করেছে, 60% মানুষ কি করে নাই? সাপোর্ট। এটার নাম হচ্ছে গণতন্ত্র। তার মানে 40, 30, 35% ভোট নিয়ে উনি সরকার হয়েছে, কিন্তু 60%, 70% মানুষ উনাকে মানে নাই। এটার নাম গণতন্ত্র। আর রাজতন্ত্র মানে ক্ষমতার জোর দিয়ে গুলি করে, হামলা করে, জোর জুলুম করে ক্ষমতায় বসে যাওয়া, কোনো সাপোর্ট নাই। আর আমার কামলিওয়ালা যখন মদিনায় আসলেন, মদিনা সনদ যখন লেখা হচ্ছে, ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, নাস্তিকও আছে, মুশরিকও আছে, মুসলমানও আছে। এখন সংবিধান প্রণয়ন হচ্ছে, নাম মদিনার সনদ, ব্যক্তির নাম নয়, রাষ্ট্রের নামে মদিনার সনদ। কিভাবে চলবে মদিনা, কিভাবে চলবে জনগণ, কিভাবে চলবে মুসলমান, কিভাবে চলবে ইহুদি, কিভাবে চলবে খ্রিস্টান, কিভাবে চলবে নাস্তিক, কিভাবে চলবে মানুষ, জনগণের অধিকারের উপর সংবিধানের ধারা লিখতে আছে। সবাই পরামর্শ দিচ্ছেন, রহমতুল্লিল আলামিন লিখছেন। লিখতে 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 17 ধারা, সবাই যখন এক হয়ে গেছে, লাস্ট ধারায় লিখবে 18তম ধারা। মদিনায় যদি সমস্যা দেখা দেয়, সমাধান করবে কে? আমার কামলিওয়ালা আওয়াজ করছে না, ঠোঁট মোবারক বন্ধ করে দিয়ে আছে, মদিনাবাসীর দিকে তাকিয়ে আছে। দেখি মদিনার মানুষ কি বলে। ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, মুশরিকও আছে, মুসলমানও আছে। এখন আমার নবীরে সাপোর্ট করলে করবে তো মুসলমানে, কথা ঠিক না? এটাই তো নিয়ম। নবীরে সাপোর্ট করলে কে করবে? মুসলমান। তো এখন সংবিধান লেখা হচ্ছে, সেখানে ইহুদিও আসছে, খ্রিস্টানও আছে, মুশরিকও, যে ধর্ম মানে না, নাস্তিক, সেও। মদিনার যে বিভিন্ন গোত্র, গ্রাম, শহর, সব গোত্র উপস্থিত হয়েছে। এখন মদিনার সরকারের নাম রহমতুল্লিল। এখন মদিনার সনদ কি হচ্ছে? লিখিত হচ্ছে। আমার নবী বলে মৌখিক কোনো কিছু হবে না, সবগুলো কিসে হবে? লেখায়, কাগজে, কলমে হবে। কেন? আমি নবী বাসমান কিছুকে বাস্তবায়ন করব না, আমি নবী স্থায়ীভাবে এই রাষ্ট্রে শান্তি বাস্তবায়ন করব। এখন সর্বশেষ যখন দ্বারা আসছে মদিনার সনদ, মদিনায় যদি সমস্যা দেখা দেয়, তাহলে আমরা কাকে লিডার হিসেবে মানব, কার বিচার সর্বশেষ বিচার হিসেবে মানব? আমার রসুল বললেন, আমার সাহাবী তোমরা আপাতত কিছু বলিও না। কারণ সাহাবী তো কার পক্ষে? নবীর পক্ষে থাকবে, এটা তো স্বাভাবিক। আনসারও নবীর পক্ষে, মুহাজিরও নবীর পক্ষে। কামলিওয়ালা বললেন, সাহাবী একদম চুপ, কোনো কিছু বলার দরকার। তা আমার রসুল সংবিধান সামনে রেখে দিলেন, রেখে দিয়ে বলছেন, এখানে সর্বশেষ দ্বারা সমস্যা তো দেখা দিবে। কারণ আমরা যেহেতু জন্ম নিছি, দুনিয়া মানে যেটা কিয়ামত হবে, যেটা শেষ হয়ে যাবে, যেটা ধ্বংস হয়ে যাবে, সে যেটা ধ্বংস হয়, এটাতে বিভিন্ন সমস্যা দেখা দেয় কি দেয় না? আমরা যেহেতু মরে যাব, সেজন্য মাঝে মাঝে ফিট ধরি যায়, মাঝে মাঝে বুক ধরি যায়, মাঝে মাঝে ফা ধরি যায়। কেন? কারণ মরলে এটার মধ্যে একটা চেঞ্জ, সমস্যা আসবে। তো এখন সমস্যা মদিনায় দেখা দিবে, তখন কি করা যাবে? তো সবাইকে চিৎকার করছে দলীয় লিডাররা,
প্রস্তাব দাও, সমস্যার সমাধান কে করবে? মদিনার ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুশরিক সব জনগণ এক হয়ে বলছে মদিনায় যদি সমস্যা দেখা দেয় সমাধান দিতে পারবে একমাত্র আল্লাহ এবং দুনিয়ায় রাসূলুল্লাহ। আমার নবীরে মানে নিছে কারা? ইহুদিরা। মদিনার সনদে লেখা আছে, আপনি দেখিয়েন। মদিনার সনদের সর্বশেষ দ্বারা, এটা দ্বারা কি সর্বশেষ, যদি মদিনায় সমস্যা দেখা দেয় সমাধান করার একমাত্র জিনেরা কি রাখে, অধিকার রাখে, ওনারা হচ্ছেন আল্লাহ এবং রাসূলুল্লাহ। এটা বলতেছে কারা? ইহুদিরা, খ্রিস্টান, নাস্তিক, শাম জনতা যারা আমার নবীর সাহাবী হয় নাই, তারা বলছে তা আমার নবী এই সংবিধান প্রণয়ন করে বিশ্ববাসীকে জানাইয়া দিছে গণতন্ত্র মানে 20-30-35% ভোটে সরকার হওয়া, রাজতন্ত্র মানে মানুষের উপর জুলুম করে ক্ষমতা দখল করা, আর ইসলামী শাসনতন্ত্র মানে এমন প্রেম বিতরণ করা তোমার বিরোধীও তোমাকে ভোট দিতে বাধ্য হয়ে যাবে। এটার নাম ইসলামী শাসনতন্ত্র, এটার নাম ইসলামী। এখন গভীর মনোযোগ, রাষ্ট্র পরিচালনা। কি পরিচালনা? রাষ্ট্র পরিচালনা মানে এখানে আপনি আমি দেশের মানুষ, তাহলে ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা করা, এটা মানে রাষ্ট্র পরিচালনা। 2 নাম্বার, আমি আপনি মিলে পরিবার, কথা ঠিক না? আমার ওয়াইফ, আমার সন্তান, আমার মা, আমার বাবা, এগুলা নিয়ে একটা কি, তাহলে পরিবারের অধিকার বাস্তবায়ন করা, এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা। এখন আমিও ব্যক্তি, আবার আমরা কয়েকজন মিলে কি হয়ে গেছে পরিবার, 20-40-50-100টা পরিবার নিয়ে একটা সমাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? সমাজের অধিকার বাস্তবায়ন করা, এটার নাম রাষ্ট্র পরিচালনা। এরকম হাজার সমাজ নিয়ে একটা দেশ হয়ে গেছে, দেশের অধিকার বাস্তবায়ন করা, এটা রাষ্ট্র পরিচালনা। রাষ্ট্রে ব্যক্তির অধিকার লাগবে, রাষ্ট্রে সমাজের অধিকার লাগবে, রাষ্ট্রে পরিবারের অধিকার লাগবে, রাষ্ট্রে রাষ্ট্রের অধিকার লাগবে। এই অধিকার যারা বাস্তবায়ন করতে পারে এটাকেই বলে তন্ত্র। এখন আসেন মাদকের বিরুদ্ধে সচেতনতায় পোস্টার করলাম, ব্যানার করলাম, লিফলেট বিতরণ করলাম, স্কুল কলেজে সমাবেশ করে ছাত্রদেরকে সচেতন করলাম। এরপরেও বাংলাদেশে কি মাদক কমছে নি? কমে নাই, মাদক বাড়তেই আছে। এখন বাংলাদেশ সরকার ঘাবড়ে গেছে, এরকম যদি মাদক বাণিজ্য শুরু হয় বাংলাদেশে মানুষ থাকবে না, সবগুলো অমানুষ হয়ে যাবে। কারণ মাদকের উপকার নাই, অপকার আছে। মাদক খাওয়ার আগে, মাদক সেবন করার আগে মাইন্ড ঠিক থাকে, মাদক নিলে মাইন্ড ঠিক থাকে না। বউরে মা ডাকে মারে, এরকম। তো ইসলাম সেজন্য বলছে যেটা নিলে তোমার ব্রেন কি হয়ে যায়, নড়ে যায়, নেড়ে যায়, এরকম জিনিস নিয়ে মাতাল হওয়ার দরকার। এখন আপনার সৈন্যের থেকে যদি একজন মদ সেবন করে, কয়জন? এই একজনের কারণে পুরা সমাজের পরিবেশ নষ্ট হবে কি হবে না? হবে। একজনের কারণে সমাজ নষ্ট হবে। আর 10 জনে যদি মদ সেবন করে দেখবেন আপনাদের এলাকার কোনো ঘরের মেয়ে বিয়ে হবে না। কেন? বলবে যেই সমাজে সবাই মদ খায় সেই সমাজে আত্মীয়তা করব না। তাহলে মাদক আমাদের জন্য ক্ষতিকর, এতে কোনো সন্দেহ নাই। এটাতে আপনারা একমত নেই? একমত। এখন মদ যেই সমাজে ডাকাত সর্দার আছে ওই সমাজে কেউ আত্মীয়তা করতে চায়? চায় না। একজন ডাকাতের কারণে পুরা সমাজ সমস্যার ভিতরে পড়ে যায়। এরকম হয় কি হয় না? হয়। একজন মদ খায়, 10 জনে মদ খায়, চাঁদাবাজি করে, ওই সমাজে কেউ কখনো আত্মীয়তা করতে চায় না। এটা হয় কি হয় না? তো যে মেয়েকে বিয়ে করবে তো মদ খায় নাই, যেই মেয়েকে বিয়ে করবে তো চুরি করে নাই, যেই মেয়েকে বিয়ে করবে তো ডাকাতি করে নাই। কিন্তু সমাজের পরিবেশ ভালো না হওয়ার কারণে একটা ভালো মেয়ের কি হচ্ছে না, বিয়ে হচ্ছে না। তাহলে সমাজ নষ্ট, কয়েকজনের কারণে পুরা সমাজটা কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এরকম আমাদের মধ্যে হয় কি হয় না? তা আমার ইসলাম বলছে মাদক নেওয়া যাবে না। কখন বলছে? যখন মানুষ পানির মতো করে মদ খায়। কিসের মতো? সকালেও মদ দিয়ে নাস্তা শুরু করে, দুপুরে মদ দিয়ে দুপুরের খাবার খাওয়া শুরু করে, বিকেলের নাস্তা মদ দিয়ে শুরু করে, রাতের খাবার কি দিয়ে শুরু করে, মদ দিয়ে শুরু করে। তো ইসলাম তখন বলছে মদ নেওয়া যাবে।
তা আমার বাংলাদেশে যখন মাদক বেড়ে গেছে তখন বাংলাদেশ গভর্নমেন্ট বলছে ওদেরকে এরকম লিফলেট দিলে কাজ হবে না, ব্যানার দিয়ে সমাবেশ করলে কাজ হবে না, স্কুলে স্কুলে সচেতন করলে কাজ হবে না। কেন? সে বুঝাইলে যখন কাজ হয় না, একটু মাঝে মাঝে ডান্ডার বাড়িও দেওয়ার দরকার। তখন বলছে মাদক নিয়ে ধরা পড়লে 6 মাসের জেল হয়ে যাবে। কয় মাসের? প্রথম আইন হয়েছে কি হয় নাই? এখন 6 মাসের জেল যখন আইন হয়েছে, মাদক আগে যতটুকু ছিল এখন মাদক এর চেয়ে আর দ্বিগুণ হয়ে গেছে। কি দেওয়ার পরে? 6 মাসের জেল দেওয়ার পরে। এখন প্রশাসন বলছে কিরে, আগে তো বুঝাইলাম মারি নাই, তখন যতটুকু গতি ছিল মাদকের, 6 মাসের জেল দেওয়ার কারণে এখন তো দেখি মাদক আরো কি হয়ে গেছে, বেড়ে গেছে। কি করা যায়? সবাই মিলে মিটিং করে বলে 6 মাস এটা কম হয়ে গেছে, এটারে ওরা ভয় পাচ্ছে না, 2 বছর দিয়ে দিই। কয় বছর? এখন 6 মাস থেকে কয় বছর চলে গেছে। এখন শাস্তি কি নরমাল হয়েছে না কঠিন হয়েছে? এখন আগে মাদক যতটুকু ছিল 2 মাস জেল দেওয়ার পর, 2 বছর জেল দেওয়ার পর মাদক আরো 3 গুণ বাড়ি গেছে। তাহলে জেল যত বাড়ে মাদক তত বাড়ে। প্রশাসন আবার মিটিং বসছে, কিরে 6 মাস দিলাম, আগের চেয়ে মাদকের বাণিজ্য বাড়লো, 2 বছর দিলাম, এখন দেখি মাদকের বাণিজ্য আরো 3 গুণ বেড়ে গেছে, কি করা যায়? তখন বললেন মৃত্যুদণ্ড দেওয়া দরকার। কি দণ্ড? মানে 14 বছরের জেল দেওয়া দরকার। তখন মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। মাদক নিয়ে ধরা পড়লে কি হবে? মৃত্যুদণ্ড। ফুটি মাছ ধরা পড়ে, বোয়াল মাছ ওনাদের সহযোগিতার ভিতরে থাকে। এরকম হয় কি হয় না? হয়। ধরা পড়ে কোন মাছ? ফুটি মাছ। কিন্তু বোয়াল মাছে ধরা পড়ে না। ওনারা যেখানে যেখানে মেনটেন করা দরকার সেখানে সেখানে কি করে দিয়েছেন, বান্ডিল যা পাঠানো দরকার এটা কি হয়ে গেছে, সেফ জোনে চলে গেছে। তো ফুটি মাছ ধরা পড়লে, বোয়াল মাছ যদি সারা পেয়ে যায়, মাদকের বাণিজ্য বাড়বে না কমবে? বাড়বে। এখন যখন দেখলেন 14 বছরের মৃত্যুদণ্ড, আরো মাদক আগের চেয়ে আরো কি হয়ে গেছে, জমকালো ভাবে আরো বাড়ে গেছে। আগে হয়তো গোপনে, এখন হয় প্রশাসন আবার মিটিং বসলো, কিরে 6 মাস দিলাম, মাদক বেড়ে গেছে, 2 বছর দিলাম, মাদক আরো বাড়লো, মৃত্যুদণ্ড দিলাম, মাদক আরো বাড়লো, এখন আর থাকা যাবে না, 0 টলারেন্স ঘোষণা, ডাইরেক্ট ক্রস ফায়ার। কম মাদক পাইলেও গুলি করে দিব, বেশি পাইলেও গুলি করে দিব। দিয়ে দিলেন ক্রস ফায়ার। আগের চেয়ে মাদক আরো বেশি বাড়ি গেছে। যত কঠিন হয় মাদক তত কি হয়, বাড়ে। একটা আজগবি কাহিনী না? কি রে 6 মাস দিলাম, বাড়ি গেছে, ভালো কথা, কম ছিল। 2 বছর দিলাম, আরো বাড়ি গেছে। এটা কিরকম রিয়েকশন? তো আরো বাড়ি গেছে। এখন 14 বছরে মৃত্যুদণ্ড দিলাম, আরো বাড়ি গেছে। এরপর ক্রস ফায়ার, 0 টলারেন্স দিলাম, মাদক আগের চেয়ে আরো বেড়ে গেছে। তাহলে এই সমাজ তো অন্তত আমার নবী যখন আসছে, এটার নাম ছিল জাহেলিয়ত, মূর্খতা, জুলুমাত, অন্ধকার। সেই অন্ধকার জমানায় মাদক ইউজ হইতো পানির মতো করে। কিন্তু বাংলাদেশে মাদক কি কেউ রাস্তায় খায়? খায় না। তাহলে বাংলাদেশের রাস্তায় মাদক নেয় না, ইয়াবা মানুষ ওপেনলি নিয়ে যায় না, গোপনে করে নিয়ে যায়। তাহলে ওই সমাজের চেয়ে এই সমাজে মাদকের ব্যবহার তখন ছিল ওপেন, এখন হচ্ছে গোপন। কিন্তু শাস্তি বাড়ার সাথে সাথে মাদকের বাণিজ্য আর কি হয়ে যায়, বেড়ে যায়। আর আমার কামলিওয়ালা শুধু একবার মুখ দিয়ে বলেছে, মদিনা আজকে থেকে মাদক মুক্ত শহর ঘোষণা করা হলো। 1 মিনিটের ভেতরে পুরা মদিনা মাদক মুক্ত হয়ে গেছে। কয় মিনিটে? 1 মিনিটে। আর কোনো মত, যার ঘরে যা ছিল সব রাস্তা ঢালি দিছে। সব কি হয়ে গেছে? পুলিশ লাগছে, র্যাব লাগছে, আর্মি লাগছে, জেলখানা লাগছে, ক্রস ফায়ার লাগছে, কিছুই লাগে নাই। শুধু আমার নবীর জবান বলেছে, আজকে থেকে মদিনা মাদক মুক্ত ঘোষণা করা হলো। মুসলমান তো আগে থেকে বাদ দিছে, ইহুদি খ্রিস্টান সবাইকে দিয়ে দিছে, বাদ দিছে। আমার নবীরে জিজ্ঞেস করেন, নবীগো লাঠির বাড়ি লাগছে? আমার কামলি বলে লাগে নাই। পুলিশ, র্যাব, আর্মি লাগছে? সে লাগে নাই। ক্রস ফায়ার, বোমা কিছু লাগছে? সে লাগে নাই। তো কি দিয়ে বন্ধ করলেন? আল্লাহর হাবিব বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
প্রেম দিয়ে সম্পূর্ণ পাপ অপরাধ আমি মুস্তাফা নিমিষেই বন্ধ করে দিয়েছে। এটার নাম ইসলামী শাসনতন্ত্র। আর একটু বুঝাই তাহলে মূল আলোচনা বুঝবেন। আমাদের বাজার আছে না নাই? আছে। বাজারের মধ্যে কিছু জিনিস 1 নাম্বার, কিছু জিনিস 2 নাম্বার, আছে না নাই? আছে। 200 বছর আগে ক্যান্সার ছিল না। হার্ট অ্যাটাক ছিল না। আলসার ছিল না। ডায়াবেটিস ছিল। তো এগুলো কেন হচ্ছে? তখন ডাক্তাররা গবেষণা করে দেখলেন খাদ্যে যত ভেজাল রোগ তত কঠিন হতে শুরু করেছে। কিসের কারণে? আমাদের সিটাঙের মানুষের কাছে ক্যান্সার বেশি হচ্ছে। এখন প্রতি ঘরে ঘরে ক্যান্সার রোগী আছে না নাই? আমার মাও অল্প বয়সে চলে গেছেন ক্যান্সার আক্রান্ত হয়ে। তাহলে আমি নিজেও তো ওইটার শিকার। তো এখন চট্টগ্রামে এত বেশি ক্যান্সার হওয়ার কারণ কি? তখন ডাক্তার বলছে সিটাঙ্গে মানুষ শৌখিন বেশি, শুটকি খায়, শুটকির ভিতরে যে মেডিসিন ইউজ করে এটার কারণে চট্টগ্রামের মানুষের ভিতরে ক্যান্সার বেশি বেড়ে গেছে। তাহলে আমরা খাবারের মধ্যে ভেজাল আছে না নাই? এখন খাদ্যে ফরমালিন। কিসে? আগে ছিল মাছে ফরমালিন। কিসে ফরমালিন? এর উপর আছে গুস্তে ফরমালিন। এখন তো টমেটো হইতে নিয়া, বেগুন হইতে নিয়া, করলা হইতে নিয়া কোনো কিছুতে ফরমালিন নাই, এরকম কিছু বাকি আছে নি? এখন ডাক্তারের কাছে গেছেন কেন? চিকিৎসা নেওয়ার জন্য। ডাক্তার আপনার এখানে চেক করে বলছে খাদ্যে ফরমালিনের কারণে তোমার শরীরে এই রোগ দেখা দিয়েছে। এক্সরে তাই বলছে। এখন আপনি ডাক্তাররে বলেন ডাক্তার কিছু মেডিসিন লিখে দেন যেন আমি ভালো হয়ে যায়। ডাক্তার বলে কি মেডিসিন লিখবো? মেডিসিনের ভিতরেও ফরমালিন। মেডিসিনের ভিতরেও কি? ডাক্তার কি মেডিসিন লিখবে? এতদিন আছে খাদ্যে ফরমালিন, এখন চলে গেছে মেডিসিনে ফরমালিন। তো মেডিসিনেও ফরমালিন, খাদ্যেও ফরমালিন। তো মানুষ যাবে কোথায়? খাদ্য ফরমালিন খায়া রোগ হইলে মেডিসিনে ভালো হয়। ডাক্তার বলে কোনো মেডিসিন ফরমালিন মুক্ত নাই, সব কানে ফরমালিন নাই, এমন কিছু নাই। তো এখন খাদ্যে ভেজাল বন্ধ করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে। এটার নাম ভোক্তা অধিদপ্তর। কি অধিদপ্তর? ভোক্তা অধিদপ্তর আছে না নাই? মাঝে মাঝে কিছু ইউটিউবে ফেসবুকে আপনার ভিডিও দেখেন, উনি গিয়ে ধরছে হোটেলের মধ্যে 2 লাখ টাকা কি করে দিয়েছে? জরিমানা করে দিয়েছে। কোনো হোটেলে ফরমালিন বেশি পাওয়ার কারণে হোটেলের মধ্যে তালা বন্ধ করে দিয়েছে। এরকম অনেক ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম আমাদের চোখের সামনে আসছে কি আসে নাই? আসে। ফেসবুকের মধ্যে 10 লাখ 20 লাখ মানুষ এগুলো দেখে খুশি হচ্ছে যে 2 নাম্বার জিনিস ধরা পড়ছে। এত জিনিস ধরার পরেও ফরমালিন কি বন্ধ হয়? বন্ধ হয় না। এখন আপনি বলবেন এই বাজার যে যাচ্ছে এই ভোক্তা অধিদপ্তর এটা আসলো কোত্থেকে? এটা আমেরিকা থেকে আসে নাই, এটা লন্ডন থেকে আসে নাই, এটা চায়না থেকে আসে নাই, এটা জাপান থেকে আসে নাই, এটা কোনো ইন্ডিয়া থেকে আসে নাই। এই ভোক্তা অধিদপ্তর আইন সর্বপ্রথম মদিনায় আমার নবী রহমতুল্লিল আলামিন প্রণয়ন করেছে। কি অধিদপ্তর? ভোক্তা অধিদপ্তর আমার নবী করেছে। যদি হুজুর কেমনে? দলিল কি? আসেন। আমাদের বাংলাদেশে এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, মেয়র আছে না নেই? ওনারা কি কখনো বাজারে যাওয়ার সময় আছে? ওনারা কোত্থেকে যাবে? কাউন্সিলরের যাওয়ার সময় নাই। সেখানে এমপি সাহেব যাবে কোথায়? মেয়র সাহেব যাবে কেমনে? প্রধানমন্ত্রী যাবেন কেমনে? কিন্তু আমার নবী মদিনার রাষ্ট্রপতি। কিসের রাষ্ট্রপতি? শুধু কি মদিনার না? আল্লাহ বলেন ইজা জাআ নাসরুল্লাহ ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। হাবিব শুধু মদিনার বাদশা নয়, আমি মক্কাও স্বাধীন করে দিব। হাবিব মক্কারও বাদশা হবে। শুধু মক্কা নয়, হাবিব কাজ শুরু করবে, আমি ওমরের হাতে পুরো বিশ্ব শাসনের দায়িত্বভার দিয়ে দিব। এটার নাম ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। তো মদিনারও সরকার, মক্কারও সরকার। কে? রহমতুল্লিল। শুধু কাজ কি মক্কা মদিনা নিয়ে না, মিশর, ফিলিস্তিন, ইরাক, ইরান, আফগান সবখানে
রাষ্ট্রপতিদের কাছে ইসলামের দাওয়াতের চিঠি দিচ্ছে। শুধু কি চিঠি দেওয়া কাজ না, মক্কা মদিনাবাসী মুসলিম হোক অমুসলিম হোক তাদের সমস্যাগুলো সমাধান করছে। শুধু ততটুকু না, না না, প্রত্যেক ঘরে ঘরে মানুষ ভালো আছে কিনা, প্রাণী ভালো আছে কিনা, গরুর অধিকার পাচ্ছে কিনা, কুকুর রাস্তায় আছে, কুকুর খাবার পাচ্ছে কিনা, এই অধিকারও যিনি বাস্তবায়নে নজর দিয়েছেন উনি রহমতুল্লিল, উনি রহমতুল্লিল। তো আমার নবী কি ফ্রি টাইম না ব্যস্ত টাইম? এই ব্যস্ত টাইমে হঠাৎ মদিনার বাজারে চলে গেছে রহমতুল্লিল আলামিন। বাজারে চলে গেছে রহমতুল্লিল, রাষ্ট্রপতি চলে গেছে কিসের? মদিনার। আমার বাংলাদেশে রাষ্ট্রপতির সময় হবে না, প্রধানমন্ত্রীর সময় হবে না, মন্ত্রীর সময় হবে না, এমপির সময় হবে না, চেয়ারম্যানের সময় হবে না, কিন্তু মক্কা মদিনার রাষ্ট্রপতি, জাজিরাতুল আরবের প্রধানমন্ত্রী রহমতুল্লিল আলামিন বাজারে চলে গেছে। শুধু গিয়ে কি ডানে বামে তাকাইছে না, প্রত্যেকটা পণ্য নবুয়তের হাত দিয়ে চেক করছে, রিসালাতের হাত দিয়ে চেক করছে। যখন প্রত্যেক পণ্য ঠিক আছে কিনা, স্বাস্থ্যকর আছে কিনা, মদিনার মানুষ খেলে সুন্দর সুস্থ থাকবে কিনা, এটা যখন পরীক্ষা করছে, এক মুসলমান দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, পাগড়িও আছে, মেসওয়াকও আছে, ব্যান গাড়িতে খেজুর বিক্রি করছে। উপরের খেজুর চমৎকার, শুকনা, দেখলে মন গলে যাচ্ছে, নিতে ইচ্ছে করছে। কামলিওয়ালা উপরের খেজুর দিকে বললেন 1 নাম্বার। কয় নাম্বার? তো 1 নাম্বার যখন উপরে আছে আর কাটার দরকার আছে, কিন্তু আমার নবী নিজের হাত মোবারক খেজুরের ভিতরে ঢুকাই দিচ্ছে। এটার নাম মদিনার প্রেসিডেন্ট। হাত মোবারক কোথায় ঢুকাই দিচ্ছে? বুকতা অধিদপ্তর রহমতুল্লিল। হাত যখন ভিতরে ঢুকাই দিছে, উপরে শুকনা, ভিতরে কি ভিজা। আমার নবী ভিতর থেকে খেজুর বাড়ি করছে, টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিলেন, ইয়া রজল, হে পুরুষ, এই প্রতারণা কি জন্য করলা? সে নবীকে বৃষ্টি পড়েছে, সে বৃষ্টি বললে উপরেও ভিজা থাকবে, ভিতরেও ভিজা থাকবে। উপরে শুকনা, ভিতরে ভিজা, কাহিনী শোনার তো দরকার নাই, সিটিংগিরি করলা কেন? তখন উত্তর দিতে চাই, এইটা করল ওইটা। আমার নবী বলে, না, তুমি আমাকে সলিড উত্তর দাও, এই ভেজাল কেন করলা, মানুষের সাথে প্রতারণা কেন করলা? আমি হইলে আপনি হইলে গ্রেপ্তার করে নিয়ে আসতাম, 3 দিনের রিমান্ডে দিয়ে দিতাম। আমার নবী এতটুকু বলছে, মান গাশানা ফালাইসা মিন্না। দাড়ি টুপি জুব্বা থাকলে জান্নাতে যাওয়া যায় না, এটার নাম প্রতারণা, ধোঁকাবাজি। যে আমার মানুষের সাথে ধোঁকাবাজি করে, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, যে রাষ্ট্রের সাথে দুর্নীতি করে, সে আমার উম্মত হতে পারে না। শুধু একটা হাদিস, মান গাশানা ফালাইসা মিন্না, এই এক হাদিসের মধ্য দিয়ে আমার নবী মদিনায় খাদ্য ভেজাল বন্ধ করে দিয়েছে। শুধু বলেছে মান গাশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়। আর বাংলাদেশে দেখবেন যত বড় বড় দুর্নীতিবাজ আছে সবগুলো এক একটা দরবেশ। কিছুদিন আগে দেখবেন 400 কোটি টাকা মারি দিছে, দেখলে মনে হবে জান্নাত থেকে চলে আসছে আজকে। এরকম আছে না নাই? ফাঁকরির বাহার দেখলে যাবেন, দাড়ি কি দাড়ি, নাভি পর্যন্ত নাভি গেছে, জুব্বা ছাড়া জীবনে কোনোদিন ড্রেসই পরে নাই, টাকনুর উপর কাপড়, দেখলে মনে হবে জান্নাতুল ফেরদৌস থেকে আসি মনে হয়। বাংলাদেশে বিচরণ শুরু করছে, ইতে নাকি কাগজ কলমের ভিতরে 400 কোটি টাকা মেরে দিছে, দেখলে মনে হবে কি দরবেশ। আবার 400 কোটি টাকা মারে দিয়ে দিন ভিডিও দেখলাম মসজিদেও দান করা শুরু করছে। কোথায় দান করতেছে? কেন? ওই মারি দিছে টাকা হালাল করার জন্য। দিচ্ছে কোথায়? মসজিদ। যত বড় বড় দরবেশ দেখবেন এক একটা বড় বড় দুর্নীতিবাজ আছে না নাই? আছে। আর আমার রসুল বলছে, ফাগরি দিয়ে কি করবি? দাড়ি নাভি পর্যন্ত নামায়, জরানির মধ্যে কি করবি? জুব্বা টাকনুর উপর লেখে কি করবি? মেসওয়াক প্যাকেটে রেখে কি করবে? যে ধোঁকাবাজ, যে প্রতারক, যে দুর্নীতিবাজ, যে মানুষের সম্পদ লুণ্ঠন করে, যে মানুষ সাথে প্রতারণা করে, তার দাড়ি থাকুক, জুব্বা থাকুক, এই সিস্তার কপালে থাকুক, ফালাইসা মিন্না। কাল হাসরের ময়দানে আমি নবী সবার সামনে বলে দিব, সে আমার উম্মত নয়। ধোঁকাবাজি করার নাম ইসলাম নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার নাম ইসলাম। এক কথাই খাদ্য ভেজাল কি হয়ে গেছে? খাদ্য ভেজাল যদি বন্ধ হয়, পাবলিক কি হবে? সুস্থ হবে।
মানুষ যদি সুস্থ হয় রাষ্ট্রের কাজ সুন্দর হবে, রাষ্ট্রের কাজ যদি সুন্দর হয় দেশ উন্নত হবে, দেশ যদি উন্নত হয় সমগ্র বিশ্ব আপনার পায়ের নিচে আসতে বাধ্য হয়ে যাবে। এখন বাংলাদেশে খাদ্যে ভেজাল, মেডিসিনে ভেজাল, গাড়িতে ভেজাল, তেলে ভেজাল, সবখানে কি, তাই মানুষও কি হয়ে গেছে এখন ভেজাল হয়ে গেছে। উপরে দেখলে দরবেশ মনে হয়, ভিতরে 1 নম্বর সিটিং হয়ে গেছে। এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে। সব জায়গায় ভেজাল, সেজন্য সব জায়গায় ভেজাল যখন হুজুরের ভিতরেও ভেজাল ঢুকে গেছে। কথা ঠিক না? তো আমার ভিতরে ভেজাল বিদায় আমি যতই কথা বলি হেদায়ত হয় না। তো এখন উত্তর হবে হেদায়ত হচ্ছে না কেন? মানুষ তো মাহফিলে হচ্ছে, রবিউল আউয়াল আসলে তো গ্রামে গ্রামে মাহফিল, রাস্তায় রাস্তায় মাহফিল, হাটে হাটে মাহফিল, মাঠে মাঠে মাহফিল, এতগুলো মাহফিল করলাম, ফজরের নামাজে মুসল্লি টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক নেই? এত মাহফিল, ফজরের নামাজে কি নাই? মুসল্লি নাই, উজুরও নামাজ পড়ে না, পাবলিকও নামাজ পড়ে না। জামিলা আমার ভিতরেও আছে। তো সেই জন্য আমি মাঝে মাঝে ভাবি এই মাহফিল করে কি করব, বাদ দেওয়া উচিত। সেই জন্য মাঝে মাঝে অ্যানাউন্স করে ঘোষণা করি এইবার আর মাহফিল করব না। করে লাভ কি? আমিও ফজর পড়ি না, পাবলিকও ফজর পড়ে না। আল্লাহ বলবে তুই সিটিং দিয়ে ইসলাম কখনো কায়েম হবে না। কথা ঠিক নেই? তো আমাদের ভেতরে ইসলাম নাই, সেই জন্য মুসলমান মার খায়, ফিলিস্তিনও মুসলমান মার খায়, সবখানে মুসলমান মার খায়, সিরিয়ায় মুসলমান মার খায়, ইয়েমনে মুসলমান মার খায়, সব জায়গায় মুসলমান মার খায়। কেন? উপরে ইসলাম আছে, ভেতরে ইসলাম নাই। যখন ইরাকে যুদ্ধ শুরু হয়ে গেছে, কি যুদ্ধ? ইরাকে সাদ্দাম হোসেন যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন আপনারা আমেরিকার পক্ষে ছিলেন না ইরাকের পক্ষে ছিলেন? কার পক্ষে? জুমার নামাজে ইরাকের জন্য দোয়া করতে হয়েছে কি হয় নাই? কবুল হয়েছে? হয় নাই? কবুল হয়েছে? প্রত্যেক মাহফিলে আমরা সুখের বাণী ছেড়ে ছেড়ে বলছি, মালিক ইরাকরে বিজয় করে দাও, আমেরিকার নাস্ত নাবুদ করে দাও। দোয়া কবুল হয়েছে? হয় নাই। তা আমার নবী বলে যেখানে 40 জন থাকে সেখানে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তো আমরা 1-2 হাজার মানুষ নিয়ে দোয়া করলাম, তারপরেও ইরাক মায়ের খায়। জুমার নামাজে দোয়া করি, মায়ের আরও বাড়ি গেছে। মাহফিল করে দোয়া করি, মায়ের আরও বাড়ি গেছে। খতমে কোরআন পরে দোয়া করি, মায়ের আরও বাড়ি গেছে। যত দোয়া বাড়ছে তত মায়ের বাড়ছে। দোয়া যেদিন বন্ধ হয়ে গেছে ইরাক সেই দিন অনেক আগের চেয়ে ভালো হয়ে গেছে। দোয়া বন্ধ হওয়ার ভালো হয়েছে না? মিলান না? দোয়া যতদিন চলছে মায়ের যতদিন চলছে, বেশি চলছে, শুধু বেশি না, এমন বেশি চলছে হয়তো বা ইরাকবাসী যদি জানতো বাংলাদেশে মোনাজাত বেশি হচ্ছে, ওরা লাইভে আসি বলতো আর দোয়া করিস না, বলতো তো। কারণ যে মাই শুরু হয়ে গেছে তোদের দোয়ার কারণে, এই দোয়ার আর দরকার, এটা বলতো। ওরা জানে না বিদা হয়তো বা লাইভে আসতে পারে নাই। তা আমরা যত দোয়া বাড়াই মাইর তত। তা আমি নিজে নিজে ভাবছি কি রে, মুসলমানের দোয়া তো কবুল। আল্লাহ তো কোরআনে বলেছে, ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব, বান্দা ডাকলেই আমি তোর শাহিরকের কাছে, যখনই ডাকবি তখনই দোয়া কবুল করে ফেলবো। এটা ঘোষণাকার আল্লাহর। জুমার মিম্বরে দোয়া করলাম, দোয়া কবুল হচ্ছে না। মাহফিলে দোয়া করলাম, দোয়া কবুল হচ্ছে না। মঞ্চে দোয়া করলাম, দোয়া কবুল হচ্ছে না। খোলা মাঠে দোয়া করলাম, দোয়া কবুল হচ্ছে না। ঘরের ভিতরে দোয়া করলাম, দোয়া কবুল হচ্ছে না। সাদ্দাম হোসেনকেও শহীদ হইতে হইল, হাজারো ইরাকের মানুষ রক্তে লাল হয়ে গেছে। কেন দোয়া কবুল হচ্ছে না? এটা যখন গবেষণা করে দেখলাম বাস্তবতা এসেছে আমার দোয়া কবুল হওয়ার মতো নয়। যদি হুজুর কেন জোরেন, এটা সন্ন্যাটে মসজিদে আমরা একটা দোয়া মাহফিলের আয়োজন করলাম। কোন মাহফিল? আমাদের সভাপতি সাহেবও আছে, আমাদের অতিথি সাহেবও আছে, আপনারা সবাই আসলেন। দোয়া হবে কার জন্য? ইরাকের জন্য। ইরাক যেন জিতে যায়, আমেরিকা যেন হারিয়ে যায়। দোয়া মাহফিল। কি মাহফিল? আপনারা করছেন না এরকম দোয়া মাহফিল? করছেন। আমারে আনলেন মোনাজাত করার জন্য। বসে বেচারা মোনাজাত করলে মনে কবুল হইতে পারে, আমরা নিয়ে আসছেন কি করার জন্য? সূরা রহমান পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা মুজাম্মিল পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, সূরা ইখলাস পড়লেন, যতগুলো পারেন সবগুলো পড়লেন, দুরুস সালাম পড়লেন। এখন সব শেষ হওয়ার পর কিসের পালা আসছে? মোনাজাতের পালা আসছে। কার জন্য দোয়া করব? ইরাকের জন্য দোয়া করব। ইরাক যেন জিতে যায়, আমেরিকা যেন।
হঠাৎ করে আমার ভাই উনি আমার কানে কানে আসছে, হুজুর একটা খুশির সংবাদ। কি শুরু হবে এখন? দোয়া শুরু হবে। উনি এসে বললেন কি সংবাদ? খুশির সংবাদ। আমি বললাম কি খুশি? বলছে 100টা আমেরিকার ভিসা আসছে, যাবেননি। কয়টা ভিসা? এখন বলেন আর দোয়া সামনে যাচ্ছে? আর যাচ্ছে? যাচ্ছে না। আমি বললাম 1 নম্বরে আমার নামটা লেখ। আমাদের সভাপতি বললেন আর বেশি দেরি করিহেন না, মানুষ 5000 আছে কয়টা? 100টা। 2 নম্বরে আমার নামটা লিখে দেন। আমাদের বিশেষ অতিথি বলেন মানুষ বেশি হয়ে গেছে, 3 নম্বরে আমারটা লিখেন। পাবলিক যখন জেনে গেছে আমেরিকার ভিসা চলে আসছে, পাবলিকের মধ্যে মারামারি বেঁচে গেছে, কার নাম আগে দেওয়া যায়? তো মনের ভেতরে আমেরিকা আর উপরে বলছি ইরাক। আল্লাহ বলে মুনাফিকের দোয়া কখনো কবুল হয় না। মুনাফিকের দোয়া আমেরিকার ভিসা আসতে ছাড়ে দিবেন? তাহলে আপনি কিসের ইরাকের পক্ষে? আমি কিসের ইরাকের পক্ষে? তুমি সিটিংগিরি না? আল্লাহ বলে মুনাফিক কোথাকার, তোর ভিতরে পুরাটা আমেরিকা আর তুই উপরে বলতেছিস ইরাক জিতি যাক, ইরাক জিতি যাক। মুনাফিকের একটা লিমিট আছে। তো তো মুনাফিকের দোয়া কখনো কবুল হবে না। আর আমরা বলতেছি ইসলামী শাসন চায়, ভিতরে পুরাটা মুনাফিক। তো মুনাফিকের কারণে কখনো ইসলামী শাসন বাস্তবায়ন হবে? এরকম একটা উদাহরণ নয়, হাজার উদাহরণ আছে। আজকে বাংলাদেশের দিকে তাকান, আমার সোনার বাংলাদেশের দিকে হাজারো শত্রুর চোখ পড়ে আছে। কেউ সেন্ট মার্টিন দখল করতে চায়, কেউ কক্সবাজার দখল করতে চায়, কেউ রাঙ্গামাটি, বান্দরবন, এই উপত্যকা, এই পার্বত্য অঞ্চল দখল করতে চায়। কেন? বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, মালিক এটাকে এমনভাবে সাজিয়েছে, পৃথিবীতে যদি কেউ চায় সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তার করবে, তার বাংলাদেশ দরকার। কিন্তু আমি জানি না বাংলাদেশের ভিতর কি আছে। আপনি জানেন না, কারণ আমরা তো পড়ালেখা নাই। আমরা তো পড়ালেখা করছি অতটুকু, ফেসবুকের মধ্যে কপি পেস্ট করা পর্যন্ত, নিচ থেকে 2 লাইন লিখতে পারি না। ওই অন্যজন লিখে সেখান থেকে কপি করে কি মারে দিই, পেস্ট মারে। বড় বড় জ্ঞানী, বিজ্ঞানী, গবেষক, লেখক, কবি, সাহিত্যিক হয়ে গেছে, সবগুলো কপি পেস্ট। নিচ থেকে 2 লাইন লেখার কোনো ক্ষমতা নাই। তো সে কিভাবে বুঝবে রাঙ্গামাটিতে কি আছে? সে কি বুঝবে বান্দরবনে কি আছে? আজকে মায়ানমার উদ্যোগ নিয়েছে যে আমরা এটা দখল করব। চাইনা চাচ্ছে এটা ওরা দখল করবে। আর খ্রিস্টান মিশনারি চাচ্ছে এটাকে আলাদা খ্রিস্টান স্টেট বানায়া এটা খ্রিস্টান রাজ্য বানাবে। এগুলা নিয়ে আপনাদের কোনো নিউজেই নাই। কত ষড়যন্ত্র চলছে এই বাংলাদেশ নিয়ে। জাতিসংঘ চাচ্ছে মানবাধিকার কমিশন বানায়া ফিলিস্তিনের মতো বাংলাদেশকে এটা যুদ্ধ রাষ্ট্র বানানোর জন্য। আর ক্ষমতার লোভে ইসলামী দল নিয়ে নাম ব্যানার লাগায়া জাতিসংঘের মানবাধিকার কমিশন বসানোর ষড়যন্ত্রে লিপ্ত আছে। দেখেন আজকে মানবাধিকার কমিশন বসানোর জন্য যারা চাচ্ছে তার মধ্যে দেখবেন বাংলাদেশের ইসলামী দল যেগুলো আছে, যেগুলো বলে খেলাফত চাই, ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ, সবগুলো জাতিসংঘের কদমে বসিয়ে আছে। শুধু ক্ষমতা দিবা আমারে, সমস্যা নেই, মানবাধিকার কমিশন করো, আমাদের কোনো আপত্তি না। এটা ঘোষণা দিছে কি দেয় নাই? দিছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি করলে মানা যায়, করতেছে ইসলামী দলে। কিছু করতেছে তো ইসলামী দল হুকুম চাইবে কার? আল্লাহর। মিশন কায়েম করবে রসুলের। এখন জাতিসংঘের কদম ধরে বসিয়ে আছে। তোর মানবাধিকার কমিশন না, যা ইচ্ছা তা কর, শুধু ক্ষমতাটা আমার দিলে চলবে। তা আমার আল্লাহ বলছে তুই নাম দিয়েছিস ইসলাম, কাজ করছস ইহুদি খ্রিস্টানের দালালি, তো ওদের ব্যানারে কখনো ইসলামী শাসন কায়েম হতে পারে না। বাস্তবতায় মানতে হবে। আপনি দেখেন জাতিসংঘের অনুষ্ঠানে গেছে না সবাই? গেছে তো? যাই নাই সবাই? গেছে। তো ওদের ভিতরে ইসলামের বিন্দু মাত্র প্রেম আছে? নাই। প্রেম যদি থাকতো ওরা এই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন বসাবে, অফিস করবে। এটা জীবনে কখনো দেশপ্রেম থাকলে, দেশপ্রেমিক হলে, বিন্দু মাত্র প্রেম থাকলে জীবনে কখনো এটাকে সাপোর্ট করতে পারতো না। কথা ঠিক না? কিন্তু দেখবেন ইসলামী দল ব্যানার লাগাইয়া চলে যাচ্ছে, কখনো চাইনার কাছে, কখনো আমেরিকার কাছে, কখনো অমুকের কাছে, কখনো অমুকের কাছে। তো ইসলামী শাসনতন্ত্র মানে রাজতন্ত্র, গণতন্ত্র, যেগুলো মানুষের আবিষ্কার, সেগুলোতে জনগণের অধিকার নাই। সেজন্য আল্লাহ হাবিবুল্লাহরে পাঠাইয়া বলছেন, হাবিব এমন একটা ইসলামী শাসনতন্ত্র দিব, দুনিয়াও শান্তিতে থাকবে, আখিরাতে তাদের জন্য আমি জান্নাতুল ফেরদৌসের ব্যবস্থা করে দিব।
নবী দুনিয়াতে আসা মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয় নাই। আমার কামলিওয়াল আসা মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রিসালাতের দাওয়াত দেয় নাই। আমার নবী মক্কার জমিনে বড় হচ্ছে, 17 থেকে 18 বছর হয়ে গেছে, টকবকে তরুণ যুবক। আমরা তরুণ যুবক হইলে বলি সময় তো এখনো আছে, কারণ চুল এখনো কালো রয়ে গেছে, দাড়ি মাত্র ওটা শুরু করেছে, বয়স অনেক আছে। নামাজ পড়লে 40 বছর পরে যাইয়া পড়বো আর কি, 45 বছর পরে গিয়ে কোরআন পড়লে পড়বো আর কি। বয়স যখন আসে, আমরা যুবক বয়সে কখনো সিনেমা হলে, কখনো নাটকে, কখনো মাদকে, কখনো জেনাই, কখনো কনসার্টে, কখনো বা ফেসবুকের গেমসে, কখনো রাস্তায় দাঁড়ায়া এই যৌবন বয়সটা শেষ করে দিচ্ছি কি দিচ্ছি না? দিচ্ছি। আমরা নওজওয়ান যুবক যারা, আমরা মনে করতেছি আমাদের নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়বে তো দাড়ি সাদা হয়ে গেছে, ওনার এক পা কবরে চলে গেছে আর এক পা দুনিয়াতে আছে, উনি নামাজ পড়ুক, আমার নামাজ এখন দরকার নাই। এরকম আমাদের নওজওয়ানদের মেন্টালিটিতে এটা বসে গেছে কি যায় নাই? গেছে। সেজন্য সে কখনো গেমস খেলে, কখনো জুয়া করে, কখনো খেলা দেখতে গিয়ে 5-6 ঘন্টা নষ্ট করে ফেলে, কখনো বা সিনেমা নাটক জেনার আসরে বসে থাকে। কেন? তার মাইন্ডে সেট আপ হয়েছে বয়স বেশি হলে এরপর মসজিদে যাব, এর আগে মসজিদে যাওয়ার কোনো দরকার নাই। দেখ, আমরা জওয়ান যারা আছি, সেটা আপনি হন, সেটা আমিও হই, শুধু আপনি ভুল করেন তা না, আমিও ভুল করি। শুধু আপনি খারাপ তা না, আমিও খারাপ। আমরা শুধু আপনাদেরকে বলি তুমি দুষ্ট করছো, তুমি পাপ করছো, তুমি তওবা করো, কিন্তু আমার কি দোষের কোনো শেষ আছে? নাই। তো আপনি আমি আমরা এখানে শুধু আপনি না, আপনি আমি আমরা তরুণ হলে, যুবক হলে আমরা যা খারাপ কাজ আছে সবগুলো করি। আর 17-18 বছরের নওজওয়ান রহমতুল্লিল আলামিন কেমনভাবে হাঁটছে, হাঁটাটা সুন্দর, বসাটা সুন্দর, হাসিটা সুন্দর, চাওয়াটা সুন্দর। যেই সমাজে মানুষ রাস্তায় ওপেনলি জানা করে, যেই সমাজে মানুষ ওপেনলি মদ খায়, যেই সমাজে খানাইয়ে কাবার সামনে উলঙ্গ নাচানাচি করে, ওই সময়ে সবাই এক বাক্যে সাক্ষী দিয়েছে আল আমিন as-সাদিক। এই জাহেলিয়ত জুলুমাত জগতে নিষ্পাপ মাসুম যদি দেখতে চাও, আমেনার সন্তান রহমতুল্লিল আলামিনের দিকে তাকাও, এই জমিনে যিনি কোনো দোষ করে নাই। এটা বলতেছে কি আবু জাহেলে, এটা বলতেছে আবু লাহাবে, এটা বলতেছে উতবা, এটা বলতেছে সাইবা, যারা নবীর বিরুদ্ধে, ওরা বলছে যে যার কোনো দোষ নাই উনি রহমতুল্লিল। 17-18 বছরের নওজওয়ান, মক্কার মধ্যে যুদ্ধ বেজে গেছে, কারণ মক্কাবাসী উগ্র ছিল, গরম মেজাজে ছিল। সামান্য কিছু থেকে কিছু হইলে আল্লাহু আকবার কবীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, যিনি দুনিয়াতে আসে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির শুরু করে দিয়েছে, উনি চাইলে দুনিয়াতে কেউ দাওয়াত দিতে পারতেন। পারতেন কি পারতেন না? আমার নবীর চাচা সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন আমি রসুল যখন দুলনাই তখন ঈমান আনছি। আব্বাস, রসুল কি দাওয়াত দিয়েছে? সে দেয় নাই। তুই ঈমান আনলেন কেমনে? সে মাত্র কয়েকদিন গেছে, মানে 3-4 দিনের ঘটনা। আসছে দুনিয়ায় আজকে কয় রবিউল আউয়াল না 8 রবিউল আউয়াল না আজকে? তো রসুল আসছে কত? 12 রবিউল আউয়াল। মাত্র 3-4 দিন গেছে, মানে 3-4 দিনের শিশু রহমতুল্লিল। আমাদের বাবা রসুলের দাদা হজরতে আব্দুল মুত্তালিব, উনি রসুলকে মা আমেনার ঘর থেকে সন্ধ্যাবেলায় যখন রাত নেমে গেছে, পূর্ণিমার চাঁদ যখন ঝিকিমিকি করছে, কোলা মাটি নিয়ে আসলেন এবং দুলনা দিতে লাগলেন। আমরা যারা চাচা, সৈয়দুনা আব্বাস সহ যারা চাচা, সবাই দুলনার সামনে দাঁড়িয়ে আছি। যেহেতু ওনার বাবা আব্দুল্লাহ নাই, তো আব্দুল মুত্তালিব আমার বাবা বলছে, যেহেতু মা আমেনার শাহজাদা আমার নাতি রহমতুল্লিল আলামিনের বাবা নাই, তোমরা চাচারা দাঁড়িয়ে থাকো, যাতে আমার নাতি চোখ কোলে তোমাদেরকে দেখে সান্ত্বনা দিতে পারে। বাবা নাই ঠিক আছে, চাচারা তো বাবার দায়িত্ব নিতে রাজি আছে। সেজন্য দাদাই কি করছে, চাচাদেরকে নিয়ে আসছে, তোরা দাঁড়ায় থাক, যাতে আমার নাতি চোখ কোলে তোমাদেরকে কি করে দেখে মনের মধ্যে সান্ত্বনা দিতে পারে। বাবা নাই তো কি হয়েছে, চাচারা তো বাবার দায়িত্ব নিতে কি আছে, রাজি আছে, এটা যেন বুঝে। আমরা সব ভাই 10 ভাই চলে আসে, দুলনার মধ্যে দাঁড়ায় আছি। রসুলে পাককে দুলনা দিচ্ছেন ওনার দাদা সৈয়দুনা আব্দুল মুত্তালিব। যখন দুলনা দিচ্ছে, আমরা খেয়াল করলাম রহমতুল্লিল আলামিনের ডান হাত, ছোটো হাত মোবারক আসমানের দিকে উঠে গেছে, একটা আঙ্গুল সোজা হয়ে আছে। এটা সামনে গেলে
চাঁদ সামনে যায়, এটা পিছনে গেলে চাঁদ পিছনে যায়, এটা ডানে গেলে চাঁদ ডানে যায়, এটা বামে গেলে চাঁদ বামে যায়। তখন আব্বাসের মন বলছে, যার ছোট্ট আঙ্গুলে চাঁদ ডানে বামে যাচ্ছে এটা সাধারণ কেউ নয়, ইমামুল মুরসালিন, কুরাইশ বংশে চলে এসেছে। আব্বাস দেরি করিও না, হায়াত কতদিন আছে জানি না, দুনিয়ায় ঈমান নিয়ে আসো। আমি আব্বাস সেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আজকে অ্যালাউন্স করতেছি, আজকে কি করতেছি অ্যালাউন্স, আমি তো ঈমান আনছি রাসূলের পাকের বাল্যকালে, আজকে সবাইকে বলছি আমি ঈমান আনছি। কিন্তু আমি তখন আনছি, আমার রাসূল হাসি দিয়ে বললেন, চাচা দেখলেন কি চাঁদ সামনে বামে গেছে? তো হ্যাঁ। আজকে আর একটা জিনিস দেখা, সে কি, কামলিওয়ালা শুধু আঙ্গুল তুলে এইভাবে করছেন, ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেছে। সব বাচ্চাকালে যেটা দেখাইছি, এখন দেখেন চাঁদ আর কি করতে পারে। আমার কামলিওয়ালা চাঁদ দুটুকরো করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছে, হাবিব আপনার ওই আঙ্গুল মোবারকের এমন পাওয়ার, শুধু ইশারা দিয়েছেন, ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেছে। সেই জন্য আজকেও চাঁদ দুটুকরো দেখা যায়। যখন 15 দিন শেষ হয়ে যায় তখন দেখবেন চাঁদ দুটুকরো হয়ে আছে। তো রসুল তো দাওয়াত তখন থেকে দিতে পারতো, কিন্তু দেয় নাই। কেন? ইসলামী শাসনতন্ত্র বোঝানোর জন্য দেয় নাই। আমার কামলিওয়ালা 17-18 বছরের নওজওয়ান টকবগে যুবক, মক্কায় মারামারি বেজে গেছে, এটার নাম ফিজার যুদ্ধ, রক্তে লাল হয়ে গেছে। যুদ্ধের মেয়াদ 3 বছর। কয় বছর? নিজেদের মধ্যে মারামারি, বাইরে মানুষ না, নিজেদের মারামারি। বাড়ছে কোথায়? হেরেমের ভিতরে, যেখানে যুদ্ধ করা নিষেধ, সেখানে মারামারি বাড়ছে হেরেমে। এমন মারামারি, রক্তের চোটা ফিটায়, যখন গলা কাটছে তখন রক্তের এমন চিটকানি, রক্তের চিটকানিতে খানায়ে কাবার কালো গিলাপ লাল হয়ে গেছে। কালো গিলাপ কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। মানুষ মারামারি, এমন মারামারি পর্যায়ে কালো গিলাপ আর কালো নাই, এটা এরকম কি হয়ে গেছে? রক্তে লাল হয়ে গেছে। সেই জন্য আপনি মাঝে মাঝে তারিখ পড়বেন, খানায়ে কাবার গিলাপ লাল হয়ে গেছে। রক্ত এমনভাবে যাচ্ছে যেন নদীর পানি স্রোতের মতো চলে যাচ্ছে। কিন্তু 18 বছরের নওজওয়ান রহমতুল্লিল আলামিন মানুষের রক্ত দেখে আর দাঁড়াইতে পারে নাই। এটার নাম রাজতন্ত্র। তখন মক্কায় রাজতন্ত্র ছিল। এ রাজতন্ত্র ছিল আবু জাহেলদের হাতে, আবু লাহাবদের হাতে, উতবা সাইবাদের হাতে, কিছু উগ্র মানুষের হাতে। যখন মারামারিতে রক্তের বন্যা হয়ে গেছে, আমার নবী খানায়ে কাবার চত্বরে উঁচু পাথরে দাঁড়ায়া ডাক দিলেন, মক্কাবাসী রক্তে লাল হয়ে যাচ্ছে, বাবা ছেলে হারিয়ে ফেলছে, মা তার সন্তানকে কবরে অস্ত করে দিচ্ছে, হাজারো নারী বিধবা হয়ে যাচ্ছে, অসংখ্য বাচ্চা এতিম হয়ে যাচ্ছে। একটু কি মানবতার ডাক জেগে ওঠে না? সবাই অবাক হয়ে গেলেন যে এই সময় মারামারির কাজ চলছে, ওই সময় মানবতার ডাক দিচ্ছে কে? চেহারা তুলে দেখে আল আমিন আস-সাদিক রহমতুল্লিল আলামিন মানবতার ডাক দেওয়া শুরু করে দিয়েছে। নওজওয়ান যুবকরা তরবারি ফেলে দিয়েছে। কার কথা? নবীর কথায়। আমার নবীর দরবারে চলে এসেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি কি ডাক দিলেন? আমার কামলিওয়ালা বলেন, আমি মানবতার ডাক দিয়েছি। কত মায়ের চোখের পানি আর ফেলবা, কত বাবা তোমাদেরকে অভিশাপ দিবে, কত বাচ্চারে আর মাসুম বাচ্চারে পিতৃহারা করে দিবা, আর কত খানায়ে কাবার সামনে হেরেমকে নাপাক করার ষড়যন্ত্রে লিপ্ত হবা। কি জেগে ওঠে না মানবতা? তখন প্রত্যেক যুবক আমার নবীর হাত ধরে বলছে, এই রহমতুল্লিল আলামিন যেই উদ্যোগ নিবে, আমরা নওজওয়ান যুবকরা সেই উদ্যোগ বাস্তবায়ন করতে রাজি আছে। আমার নবীর সাথে যখন যুবকরা একমত হয়ে গেছে, অটোমেটিক মুরব্বীরাও কি হয়ে গেছে। এখন যুবক চেঞ্জ হয়ে গেলে সমাজ কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এখন রাত্রে মিটিং হলো, মিটিংয়ের মধ্যে আমার নবী 4টা ধারা দিছে। কয়টা ধারা? 1 নম্বর ধারা, মক্কার জমিনে আজ থেকে রক্তপাত, মারামারি, হানাহানি আজীবনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এটা কয় নাম্বার? 2 নাম্বার, মক্কায় যেহেতু কাবা আছে, আল্লাহর ঘর আছে, এখানে মেহমান আসবে, বিদেশি আসবে, প্রবাসী আসবে, তোমরা কিডন্যাপ করবা, চুরি করবা, এটা কখনো হতে। তো যারা কাবায় আসবে তারা বাইতুল্লাহর মেহমান, আল্লাহর মেহমানকে সম্মান করা আমাদের দায়িত্ব। সুতরাং প্রবাসীদের ইজ্জত, সম্মান, মাল, নিরাপত্তার দায়িত্ব মক্কার যুবকরা নিয়ে নিয়েছে। এটা কয় নাম্বার? 3 নম্বর, মক্কায় ধনীও আছে, গরিবও আছে। ধনীও আছে,
বাংলাদেশে ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। হয় কি হয় না? হয়। আমাকে যদি ইসলামী শাসন দিচ্ছে আমি বোঝাচ্ছি, ধনী শুধু কি হইতে থাকে, গরিব শুধু গরিব হয়। গরিব কখনো ধনী হইতে দেখছেন না, গরিব শুধু গরিব হয়, ধনী শুধু কি হয়। তো আমার রসুল বলছে আজকে যেহেতু নওজওয়ানরা এক হয়ে গেছি, যুবকরা ইউনিটি হয়ে গেছি, মক্কায় ধনীও আছে গরিবও আছে। ধনী 3 বেলা খাবে আর গরিব 1 বেলা খায়া 2 বেলা উপোস থাকবে, এটা কখনো মানা যাবে না। একটা ধনী পরিবার আর একটা গরিব পরিবারের জন্য রান্না করবে, তাতে ধনীও 3 বেলা খাইতে পারবে, গরিবও 3 বেলা খাইতে পারবে। এক ধনী এক গরিবের কি নিবা? দায়িত্ব নিবা। 3 নম্বর পয়েন্ট, ধনী গরিবের মাঝে কোনো ব্যবধান। ধনী যখন তার পরিবারের জন্য রান্না করবে, সাথে একটা গরিবের জন্য কি করতে হবে? 3-4 নম্বর, আমাদের অনেক বাচ্চা টাকা পয়সার কারণে পড়ালেখা করতে, তাদের পড়ালেখার দায়িত্ব হিলফুল ফুজুল গ্রহণ করলো। অনেক গরিব নারী বিয়ের ব্যবস্থা হতে পারে না, তাদের বিয়ের ব্যবস্থা হিলফুল ফুজুল গ্রহণ করলো। এই 4টা দ্বারা এক করে আমার নবী একটা সংগঠন দাঁড় করাইলেন, নাম তার হিলফুল ফুজুল। 18 বছর বয়সে হিলফুল ফুজুল দিয়া সেই দিন থেকে আজ পর্যন্ত পুরা মক্কা নগরীকে শান্তিময় পরিবেশ বানায়া দিয়েছে। এটার নাম ইসলামী শাসনতন্ত্র। আর একটু বুঝাইলে বুঝবেন, আমাদের বাংলাদেশে জাকাত দেয় কি দেয় না? বাংলাদেশে মুসলমান বেশি, কিন্তু ইসলামী রাষ্ট্র না। মনে রাখবেন এটা। অনেকে বলবে বাংলাদেশে 90% মুসলমান, এটা ইসলামী রাষ্ট্র। এটা ইসলামী রাষ্ট্র না, এটা মুসলিম আধিক্য রাষ্ট্র। জনসংখ্যায় মুসলমান কি বেশি, কিন্তু ইসলামী রাষ্ট্রের কোনো সিরাফিটা নাই। আমাদের বাংলাদেশে জাকাত দেয় কি দেয় না? দেয়। দেয় কে? দুনিয়া। নেয় কে? গরিবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর। কয় বছর? 55 বছর। মিলান। সৈন্যর থেকে ধনী আছে না নেই? গরিব আছে না নেই? আছে। বাংলাদেশে আপনাদের সৈন্যর থেকে বছরে 1 লাখ টাকা জাকাত আসে, এরকম 50টা পরিবার আছে। বেশি বলি না, কয় লাখ বলছি যে 1 লক্ষ টাকা জাকাত আছে বছরে কয়বার? একবার। বছরে একটা পরিবারের কাছে 1 লাখ জাকাত আসে, এরকম 50টা পরিবার আছে। তাহলে 50টা পরিবারের কাছে যদি বছরে 1 লাখ করে জাকাত আসে, কয় লাখ আসে? 50 লাখ। আপনাদের সৈন্যার থেকে গরিব পরিবার যদি হিসাব করি, ক্যালকুলেটর করি, কত হবে? 200 অথবা 250। কথা ঠিক নেই? 200 অথবা এর চেয়ে বেশি হবে। তাহলে 50টা পরিবার আছে যারা জাকাত দিবে কয় লাখ? 1 লাখ করে কয় লাখ? 50 লাখ। গরিব ফ্যামিলি আছে কত? 200 না 300 ধরেন, কত? 300। জাকাত দিছে কয় বছর? 55 বছর ধরেন না। বাংলা স্বাধীন হয়েছে 71 থেকে আজকে কয় বছর? 55 বছর। 50 লাখ করে যদি 55 বছর দেয়, কত আসে? তো এখন যদি আমাদের বাংলাদেশে সৈন্যার থেকেও যদি 50টা ধনী যদি বলতেন আমাদের 1 লাখ টাকা করে জাকাত যেহেতু আসে, চলো আমরা 50 পরিবারে 50 লাখ টাকা একসাথে রাখি। একসাথে রাখলো, ওনারা অ্যালাউন্স করবে এই বছর আমরা 10 জনকে জাকাত দিব। কয়জনকে? 50 লাখ যদি 10 জন দিলে কয় লাখ করে পড়ে? হ্যাঁ, 5 লাখ করে পড়ে। 50 লাখ যদি কয়জন দেয়? 10 জন দেয়, কয় লাখ পড়ে? তো 5 লাখ করে যদি কাউরে দেয়, ওর কি জীবনে আর ভিক্ষা করতে হবে? ওর কি জীবনে কখনো কারো কাছে যাইতে হবে? ওর কি জীবনে কখনো কারো কাছে ধন্না দিতে হবে? তো যারা আমি 5 লাখ টাকা জাকাত দিলাম, এমনও তো হতে পারে 10 বছর পরে সে অন্যকে জাকাত দেওয়া শুরু করছে। হতে পারে কি হতে পারে না? তাহলে 50টা পরিবার যদি উদ্যোগ নেয়, আমরা 10 জনকে 5 লাখ করে জাকাত দিব, তাহলে এই বছর 10 জন গরিব কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে 55 বছরে, 55 বছর বাদ দেন, 50 বছরে 10 জন করে যদি যেরকম জাকাত দেয়, 50 গুণ 10 কত আসে? হ্যাঁ, 500। গরিব আছে কত? গরিব আছে কত? 300। তাহলে 50 বছর যদি সন্ন্যার থেকে ইসলামী শরীয়ত মোতাবেক জাকাত দেওয়া চাইতো, 30 বছর পর সন্ন্যার থেকে 10 লাখ দিয়ে গরিব খুঁজি পাওয়া যাইতো না। কথা ঠিক না? গরিব আছে 300, জাকাত হয়ে যায় আরো 200-এর বেশি, তাহলে গরিব পাওয়া যায়। কিন্তু এখন দেখেন জাকাত দেখি 200 টাকা, 500 টাকা,
জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, লাইন ধরাই দিছে 2000, 500 500 500 করে দিছে, জাকাত কিছুই হয় নাই। শাড়ি দিছে, জাকাত হয় নাই। লুঙ্গি দিছে, জাকাত হয় নাই। কেন? 500 টাকা করে লাইন ধরে দেওয়ার নাম জাকাত নয়। জাকাত মানে সমাজ থেকে গরিব চলে যাওয়া, গরিব না থাকা। যাকে জাকাত দিছে ও যেন 5 বছর পরে, 10 বছর পর অন্য কাউরে জাকাত দিতে পারে। ইসলামী শাসনতন্ত্র কেন দরকার হয়? আমার নবী মদিনায় আসলেন, জাকাত ফরজ হলো। কামলিওয়ালার খেলাফতে জামানায় জাকাত দেওয়া শুরু হলো। সিদ্দিক আকবর আসলেন, কামলিওয়ালা জহেরিভাবে যাওয়ার পর মাত্র কয় বছর? 2.5 বছর। সিদ্দিক আকবর জাকাত দিলেন। 2.5 বছর পরে ফারুক আজম আসলেন, মদিনার রাষ্ট্রপতি। ফারুক আজম যখন জাকাত দেওয়ার জন্য মদিনায় গরিব খুঁজতেছে, একটা গরিবও খুঁজি পায় নাই। মাত্র 5-6 বছরে মদিনাতে গরিব কি হয়ে গেছে? চলে গেছে। এটার নাম ইসলামী শাসন তন্ত্র। ইসলাম থাকলে গরিব থাকে না, ইসলাম থাকলে সবাই কি হয়ে যায়? ধনী হয়ে যায়। কেন? ইসলাম হচ্ছে বেলাল আর আবু বকরের মাঝে আমি ইসলাম পার্থক্য করি নাই। আবু বকর যেখানে দাঁড়াবে, বেলালও সেখানে দাঁড়াবে। তাহলে আমাদের সৈন্যের থেকে জাকাতও দি, গরিবও বাড়ে। জাকাতও দি, গরিবও বাড়ে। গরিব কমে না বাড়ে? বাড়ে। তাহলে জাকাত দিয়া কোনো লাভ হয়েছে? এটার নাম ইসলামী শরীয়ত নয়। সেজন্য বাংলাদেশে প্রতি বছর কোটিপতিরা জাকাত দেয়। মিডিয়াতে নিউজ আসে, ওখানে জাকাত নিতে গিয়ে 2 জন মরে গেছে, ওখানে জাকাত নিতে গিয়ে আহত হয়ে গেছে, ওখানে জাকাত দিতে গিয়ে নিহত হয়ে গেছে। কিন্তু গরিব গরিবের মতো রয়ে গেছে, গরিবের উন্নতি হয় নাই। তার মানে বাংলাদেশে মুসলমান বেশি, ইসলামের কিছুই নাই। ইসলামের তামার কামলিওয়ালা ইসলামের দাওয়াত দিয়েছে 40 বছর পরে, কিন্তু মানবতার কাজ শুরু করেছে জন্মের পরে, মিলাদের পরে। সেই জন্য আমার রসুল যখন দুধ নিলেন, মা হালিমা বলেন ডানে স্তনে দুধ দিলে নেই, বামে স্তনে দুধ দিলে নেই না। এরকম 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, 1 মাস চলে গেল, 1 বছর 11 মাস 17 দিন আমি হালিমা আমার নবীকে দুধ পান করাইলাম। ডানে স্তন দিলে পান করে, বামে স্তন দিলে মুখ লাগায় না। আমার মনের ভিতরে একটা প্রশ্ন আসছে, বাচ্চা ডানু চিনে না, বামু চিনে না, কিন্তু এটা কেমন সন্তান, এটা কেমন আওলাদ? ডানে স্তন দিলে দুধ পান করে, বামে স্তন দিলে মুখে নেয় না। আমার প্রশ্ন রয়ে গেল। 40 বছর পরে কামলিওয়ালা যখন নবুয়তের ইজহার করলেন, মা হালিমা কামলিওয়ালার কদমে আসলেন। আমার নবী গায়ে চাদর ছিলেন, চাদর মাটিতে বিছিয়ে দিয়েছে। মা আমার চাদরের উপর কদম রেখে আপনি আমার সিটে বসবেন। মাকে সিটে বসাইলেন, রহমতুল্লিল আলামিন পাশে বসাইলেন। মা হালিমার মেহমানদারি করবে রহমতুল্লিল আলামিন। ডাক দিলেন, মারে আজকে আমি মেহমানদারি করব। হালিমা বললেন, আগে প্রশ্ন করব। আমার রসুল বলেন, মা প্রশ্ন করতে পারবেন, 1000 প্রশ্ন করবেন, আমি 1000 উত্তর দিতে রাজি আছি। আগে মেহমানদারি করি। কোথায় তায়েফ, কোথায় মক্কা, একটু মেহমানদারি করার সুযোগ নেন। আমার হালিমা বলেন, মেহমানদারি নিব না যদি প্রশ্নের উত্তর না পায়, প্রশ্নের উত্তর পাইলে মেহমানদারি নিব। আমার রহমতুল্লিল আলামিন বলেন, মা এমন কি প্রশ্ন হয়ে গেছে মেহমানদারি নেওয়ার আগে জানতে হবে। তখন মা হালিমা বলেন, আমি আপনারে দুধ পান করাইছি। আমার রসুল হাসি দিয়ে বলেন, আপনি আমার মা, আপনি হালিমা, আপনি আমার দুধ পান করাবেন না তো করাবে কে? সুতরাং আমি তো আমার মায়ের জন্য চাদর বিছিয়ে দিয়েছি, আমি তো আমার মায়ের জন্য আমার সিট ছেড়ে দিয়েছি, আমি তো আমার মায়ের সেবা করার জন্য নিজে দাঁড়িয়ে গেছি। আমার রসুলের মা হালিমা ডাক দিলেন, একটা প্রশ্ন রয়ে গেছে। সে কি প্রশ্ন? আমি আপনার ডানে স্তন দিলাম, আপনি দুধ পান করেছেন। আমার রসুল বলেন, হ্যাঁ পান করেছি, কিন্তু বামে স্তন দিলাম, মুখ পর্যন্ত লাগান নাই। কামলিওয়ালা বলে, হ্যাঁ লাগাই নাই। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা তায়েফের মহিলারা দাত্রীমা হই, আমরা জানি বাচ্চারা কিভাবে পালতে হয়, লালন পালন করতে হয়। ডানে স্তন দিলেও দুধ পান করে, বামে স্তন দিলেও দুধ পান করে, কিন্তু আপনি ভিন্ন, শুধু ডানে স্তন পান করেছেন, বামে স্তন পান করেন নাই কেন? আমার নবী বললেন, এটাই জানার ইচ্ছা। হ্যাঁ এটাই জানার ইচ্ছা। আগে মেহমানদারি নেন। না, মেহমানদারির আগে উত্তর দেন। আমার রসুল বলেন, আমি যখন মা আমেনার কুল থেকে আপনার কুলে উঠছি, বয়স তখন 17 দিন। বয়স কতদিন? তখন আমার নবী মা আমেনার কুল থেকে কোথায় যাচ্ছে? মা হালিমার কুলেছে। মা হালিমা হাত বাড়াই দিছে, মা আমেনা এগায়া দিছে। কামলিওয়ালা 17 দিন বয়সে মা হালিমার কুলে ট্রান্সফার হচ্ছে। তো আমার নবী বললেন, 17 দিন বয়সে
মা আমেনার কুল থেকে যখন আপনার কুলে আসতে শুরু করলাম, তখন আমি চোখ দিয়ে দেখলাম আপনার বাম কাঁধে একটা বাচ্চা। তখন বুঝে গেলাম এটা হালিমার সন্তান, আমি নবীর ভাই। তো আপনি ডানে স্তন দিলেন, আমি পান করলাম, বামে স্তন দিলেন, মুখে নিলাম না কেন? সে আমার ভাইয়ের তো সমান অধিকার। যদি বামে স্তনের দুধ আমি পান করি, ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। আমি মুস্তাফা মানুষের হক নষ্ট করতে আসি নাই, মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য এসে গেছে। এটা কত বছর বয়সে? এটা কতদিন বয়সে? 17 দিন বয়সে ডান বাম পার্থক্য করে ফেলেছে। তো সর্বপ্রথম ডানে স্তন দিলেন, পান করেছি, কিন্তু বাম দিলেন আমি নিলাম না কেন? আমি যদি বামটাও নিয়ে নিই আমার ভাই কি খাবে? কারণ ভাই সমান সমান অধিকার, আমি ওর অধিকার নষ্ট করার জন্য তো আসি নাই। এটার নাম ইসলামী শাসনতন্ত্র। 17 দিন বয়সে আমার নবীজি ভাইয়ের হক আদায় করে দিয়েছেন। আমার নবী 17 বছর বয়সে হিলফুল ফুজুল দিয়া মক্কাবাসীর অধিকার বাস্তবায়ন করেছেন। আমার নবী 40 বছর বয়সে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক বলে আল কোরআন দিয়া বিশ্ববাসীর জন্য এক নির্ভুল সন্দেহহীন আল কোরআন দিয়া বিশ্ববাসীকে জানাইয়া দিয়েছে, তোমার সংবিধান যেদিন টিকবা না সেদিন আল কোরআন বুকে নিও, সমস্যা একদিনে সমাধান হয়ে যাবে। এটার নাম রহমতুল লিল আলামিন। এখন গভীর মনোযোগ। ইসলামী রাষ্ট্র কায়েম হয় কেমনে? ইসলাম রাজতন্ত্রকে সাপোর্ট, ইসলাম গণতন্ত্রকেও সাপোর্ট করে না। কয়টা বললাম? ইসলাম রাজতন্ত্রকেও সাপোর্ট, মানে জুলুম করি ক্ষমতা দখল করা, এটা কি করে না। আবার গণতন্ত্রকেও সাপোর্ট। গণতন্ত্র মানে এখানে একজন এমপি দাঁড়াবে, আপনিও ভোট দিতে পারবেন, রিক্সাওয়ালাও দিতে পারবে, ব্যানগাড়িওয়ালাও দিতে পারবে, সুরও দিতে পারবে, ডাকাতও দিতে পারবে, ছিনতাইকারীও দিতে পারবে, বাটফারও দিতে পারবে, ভালো মানুষও দিতে পারবে। কথা ঠিক নেই? এটার নাম গণতন্ত্র। এটার নাম কি? এখন বলেন, একজন রাস্তার ছিনতাইকারী আরেকজন ইউনিভার্সিটির টিচার, দুইটা কি সমান? ছিনতাইকারী যেটা বুঝবে, চিটাং ইউনিভার্সিটির প্রফেসর, উনি কি ছিনতাইকারী চেয়ে বেশি বুঝবে না কম বুঝবে? বেশি বুঝবে। চিটাং ইউনিভার্সিটির প্রফেসর যেভাবে বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখবে, একজন সুর কি সেরকম স্বপ্ন দেখতে পারবে? এখন আপনি যখন গণতন্ত্র নাম দিয়েছেন, সুরের বুটের যেই অধিকার একজন প্রফেসরের বুটের সেই অধিকার। এখন যে জানে, যে জানে না সে কখনো সমান হইতে পারে? সমান হইতে পারে? হইতে পারে না। এখন সুরে চাইবে সুর এমপি হোক, ডাকাতে চাইবে ডাকাতে কি হোক এমপি হোক, কিশোর গ্যাংয়ে চাইবে কিশোর গ্যাং এমপি হোক, দুর্নীতিবাজ চাইবে দুর্নীতিবাজ এমপি হোক। সেই জন্য দেখবেন সিলেটের সাদা পাথর একদিনে চুরি হয়ে গেছে। এই সুরগুলা যদি বুট দে, এতে কি ভালো মানুষের বুট দিবে? এতে বলবে যে সুন্দর করে একদিনে ভিতরে সাদা পাথর মারি দিতে পারছি, এরকম যদি একটা এমপি হয় তারপর না মারতে পারবো। এতে ভালো মানুষ যদি এমপি হয় চুরি করতে পারবো? তো এই কখনো ভালো মানুষের ভোট দিবে? তো ইসলাম বলতেছে সুর, ছিনতাইকারী, যারা জানে না রাষ্ট্র কারে কয়, যেমন বাংলাদেশে কত সম্পদ আছে এটা জানে না, সে কি বাংলাদেশের মর্যাদা বুঝবে? বুঝবে না। সেজন্য ইসলাম বলছে আমি গণতন্ত্র সাপোর্ট করি না। তো ইসলাম কি সাপোর্ট করো? আমি সাপোর্ট করি শুরার মাধ্যমে আমির নির্বাচিত হবে, খলিফা হবে। শুরাই কারা থাকবে? শুরাই তারা থাকবে যারা ইসলাম, সমাজ, রাষ্ট্র, অর্থ, বিদেশের সাথে চুক্তি করা সব বিষয়ে জানে, যারা রাষ্ট্র নিয়ে ভাবে, তাদের বুটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এটা হচ্ছে ইসলাম।